আজকে আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আনডিপোজিটেড ফান্ড কিভাবে ক্লিন করতে হয়। আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমরা প্রায় এই ধরনের কাজ পেয়ে থাকি। প্রায় 2-3 বছরের কাজ ক্লিন আপ করতে হয়। এই ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দেখা দেয় আনডিপোজিটেড ফান্ড, এবং অনেক ক্ষেত্রে কোনো ক্লু পাওয়া যায় না সেই আনডিপোজিটেড ফান্ডের ব্যালেন্সটা কোত্থেকে এসছে এবং কেন এসছে। তো সে বিষয়টা জানার আগে আমরা আগে জেনে নেই কুইকবুকসে এই আনডিপোজিটেড ফান্ড অপশনটি কেন রাখা হয়েছে। আনডিপোজিট ফান্ডটি মূলত ইউজ হয়ে থাকে ক্লায়েন্টের চেকের মাধ্যমে পেমেন্টের কারণে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার আপনাকে তার সেলস ইনভয়েসের এগেইনস্টে আপনাকে চেক দিল, 1টি 2টি 3টি। আপনি প্রতিদিন তো আর ব্যাংকে চেক জমা দিতে যাবেন না। সপ্তাহের শেষে সবগুলো চেক একসাথে করে আপনি জমা দেবেন। যখনই আপনি চেকটি পাবেন তখনই আপনি কুইকবুকসে সেটি রেকর্ড করবেন আনডিপোজিটেড ফান্ডে। তাতে যেটি হবে, আপনার কাস্টমার ব্যালেন্সটি 0 হয়ে যাবে এবং আনডিপোজিটেড ফান্ডটা রিকগনাইজড হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সেটি ব্যাংকে ডিপোজিট করবেন না ততক্ষণ পর্যন্ত সেই চেকগুলো আপনার আনডিপোজিটেড ফান্ডে থেকে যাবে। আমরা সহজ কথায় বলতে পারি এটা আপনার একটা ড্রর মতো, টেম্পোরারি একটা হোল্ডারের মতো, যেখানে চেকগুলো থাকে। যেই দিন আপনি চেকগুলো ব্যাংকে জমা দিবেন সেই দিনই ব্যাংকে সেটি ডিপোজিট করতে হবে, কুইকবুকসে ডিপোজিট রেকর্ড করতে হবে। এই কারণে আনডিপোজিটেড ফান্ড অপশনটি কুইকবুকস অনলাইনে রাখা হয়েছিল। কিন্তু আদৌ কি তার সে ব্যবহার আছে, বা আদৌ কি সেভাবে এটির ব্যবহার করা হয়? এটার উত্তর হচ্ছে, অনলাইন পেমেন্ট সুবিধা বাড়ার কারণে পৃথিবীতে স্মল বিজনেসের ক্ষেত্রে চেকের ব্যবহার একেবারেই কমে এসছে। চেকের ব্যবহার যেহেতু কমে গেছে, আনডিপোজিটেড ফান্ডের ব্যবহারও অনেকটা সীমিত হয়ে এসছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যে কাজগুলো পাচ্ছি ক্লায়েন্টের অ্যাকাউন্টসে, ক্লায়েন্টের বুকসে, আনডিপোজিটেড ফান্ডে ব্যালেন্স কেন থাকছে? এর সহজ উত্তর হচ্ছে ভুলের কারণে। মূলত যথাযথ ওয়ার্কফ্লো ফলো না করার কারণে এই প্রবলেমটা তৈরি হচ্ছে। আসুন তাহলে আমরা দেখি সেই ওয়ার্কফ্লোটা কীরকম। মূলত ইনভয়েস পেমেন্ট হলে, ব্যাংকে পেমেন্ট আসলে সেটি ইনভয়েসের এগেইনস্টে ম্যাচ করার কথা ছিল। সেটি না করে অনেক সময় অসতর্কভাবে কাজ করার কারণে বা ভুলের কারণে আমরা সেটা আনডিপোজিটেড ফান্ডে দিয়ে থাকি। চলুন তাহলে আমরা দেখে আসি কুইকবুকসে সেই ভুলটি কিভাবে হচ্ছে। ধরুন আমার একটি ইনভয়েস ছিল যেটি 500 পাউন্ডের। তো আমি যখন এই ইনভয়েসের পেমেন্টটা পাচ্ছি, আমি ধরে নিচ্ছি ইনভয়েসের পেমেন্টটা পাচ্ছি আমি 1 তারিখ বা 2 তারিখে। এটা 1 তারিখ ইনভয়েস ছিল, আমি 1 তারিখে ধরে নিচ্ছি। 1 তারিখে আমি পেমেন্ট পাচ্ছি। সো পেমেন্টে গিয়ে যখন আমি পেমেন্টটা নিচ্ছি, পেমেন্টটা এসছে আমার ব্যাংকে। আমি ভুলবশত ব্যাংক সিলেক্ট না করে দেখুন আমি এখানে আনডিপোজিটেড ফান্ড সিলেক্ট করেছি। এভাবে ভুলটা হচ্ছে। আমি আনডিপোজিটেড ফান্ডে সেভ অ্যান্ড নিউ দিলাম। একই সময়ে আমার ব্যাংক লাইনে যদি আমি যাই, আমার যেটা ব্যাংক প্যানেল, সেখানে যদি আমি যাই তাহলে দেখুন আমার সেই ব্যাংকে, আমার এই ব্যাংকে এই পেমেন্ট এসছে। আমি এখানে আরেকবার ভুলবশত আমি এখানে এটাকে ক্যাটাগরাইজ করে ফেললাম। আমার যে পেমেন্ট আসছে সেটার সাথে ম্যাচ না করে আমি যেটা করলাম, আনক্যাটাগরাইজ ইনকাম দিয়ে রাখলাম এখানে। দিয়ে আমি এটিকে অ্যাড করে দিলাম। এখন যদি আমি আমার ট্রায়াল ব্যালেন্স রান করি তাহলে দেখুন আমি কি দেখতে পাচ্ছি। ট্রায়াল ব্যালেন্স যদি আমি রান করি আমি দুইটাই দেখতে পাবো। আমি দেখতে পাবো আনডিপোজিটেড ফান্ড 500 পাউন্ড। ঠিক আছে? তো মূলত এই আনডিপোজিটেড ফান্ড ব্যালেন্স থাকলে কিভাবে ক্লিন করা হয় সেটাই আমরা আজকে দেখব। তো এটার দুইটা ব্যবহার আছে, দুইটা উপায়ে করা যায়। প্রথম পদ্ধতিটা বলা হয় রিমুভ অ্যান্ড রিডিউ,
অর্থাৎ যে ভুলটা আমরা করেছি সে ভুলটা রিমুভ করে ফেলবো এবং আবার রিডু করব রাইট ওয়েতে। আচ্ছা, তো প্রথমত আমার এই মানিটা এখন আনডিপোজিটেড ফান্ডে আছে, ঠিক আছে, এটা আসলে এসেছিল আমার ব্যাংকে। আচ্ছা, তাহলে চলুন আমরা দেখি আনডিপোজিটেড ফান্ড থেকে এই অ্যামাউন্টটাকে আমি আমার ব্যাংকে কিভাবে নিয়ে যাব। আমি যদি এখানে যাই, আমি ডিপোজিট অপশনে যদি যাই, ব্যাংক ডিপোজিট অপশনটা যখনই আমি ওপেন করব, আমি আমার রাইট ব্যাংকটা আগে সিলেক্ট করবো। এই যে আমি রাইট ব্যাংকটা সিলেক্ট করছি। এবং রাইট ব্যাংকটা সিলেক্ট করার পর এই উইন্ডো ওপেন করলে সে আমাকে আমার আনডিপোজিটেড ফান্ডে কত আছে সেটা দেখাবে। এই যে আমার আনডিপোজিটেড ফান্ডে আমাকে দেখাচ্ছে রিসিভ ফ্রম, আমি 500 পেয়েছি এই ইনভয়েসের এগেইনস্টে। তাহলে আমি এটা সিলেক্ট করছি, এটি এখন আমি আমার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করছি। আমি সেভ অ্যান্ড নিউ দিলাম। ওকে, এটা আমার ব্যাংকে এখন ডিপোজিট হলো। আমার ব্যাংকে ডিপোজিট হওয়ার কারণে আমি যদি আবার এখানে রিপোর্ট রান করি, আপনি দেখতে পাবেন এখানে আনডিপোজিটেড ফান্ডটা কিন্তু জিরো হয়ে গেছে। ঠিক আছে, জিরো হয়ে গেছে। এখন আমি আমার ব্যাংকিং প্যানেলে গেলে পরে আমি এখানে যদি যাই, আমার এই ট্রানজ্যাকশনটি এই যে দেখতে পাচ্ছেন আনক্যাটাগরাইজ ইনকাম হিসাবে আমি আগে ট্রিট করেছিলাম, এটাকে আনডু করতে হবে। আনডু করলে এটা আবার রিভিউ প্যানেলে চলে আসবে। এখন আমি এটাকে ম্যাচ করব, এটি ম্যাচ হবে এখন আমার ডিপোজিটের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, যেটা আমি একটু আগে আনডিপোজিটেড ফান্ড থেকে ব্যাংকে নিয়ে এসেছি সেটির সাথে ম্যাচ দেখাচ্ছে। আমরা এটা ওপেন করতে পারি যেটা রাইট ট্রানজ্যাকশন কিনা সেটা বোঝার জন্য। হ্যাঁ, এই ব্যাংক ডিপোজিটের সাথে আমার সেটা ম্যাচ দেখাচ্ছে। এখন আমি এটাকে ম্যাচ দিতে পারি। এখন যখন আমি আমার টিভি রান করব, আবার যখন আমি রিপোর্টে গিয়ে আমার টিভি রান করব, তখন আমি আনডিপোজিটেড ফান্ডে আর কোনো মানি নাই। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কি কারণে আনডিপোজিটেড ফান্ডে ব্যালেন্স থাকে। আমি আবার বলছি, যেহেতু এখন চেকের ব্যবহার কমে গেছে, আনডিপোজিটেড ফান্ডে ব্যালেন্স যখন থাকে 90% ক্ষেত্রেই এটি ভুলের কারণে হয়ে থাকে, কারণ এখন চেকের ব্যবহার নেই। ক্লায়েন্ট চেক পেয়েছে, এই ধরনের ঘটনা সাধারণত খুব একটা ঘটে না, 90% ক্ষেত্রেই ঘটে না, মূলত ভুলের কারণে হয়। যেহেতু ভুল হয়েছে, ভুলটাকে আমাকে শুদ্ধ করলেই, আমি রাইট ওয়েতে যদি রেকর্ডটা করি, তাহলে কিন্তু আমার আনডিপোজিটেড ফান্ডটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই মেথডটা সবচাইতে অ্যাকুরেট মেথড। তাহলে আপনারা দেখলেন কিভাবে আনডিপোজিটেড ফান্ড ক্লিন করতে হয়। এখন আসুন আমরা আরেকটা সমস্যা দেখি। আপনি ক্লিন আপ অ্যান্ড ক্যাচ আপের একটা বড় প্রজেক্ট পেলেন, কিন্তু আপনার সবচেয়ে বড় যে সমস্যা আপনি পড়লেন সেটা হচ্ছে আনডিপোজিটেড ফান্ড। আনডিপোজিটেড ফান্ড একটি বড় ব্যালেন্স আছে, কিন্তু এটার কোনো ক্লু আপনি খুঁজে পাচ্ছেন না। এটা দেখাচ্ছে আপনার কাস্টমাররা পে করেছে এগেইনস্ট ইনভয়েসের এগেইনস্টে, কিন্তু সেটার কোনো ক্লু আপনি ব্যাংকের সাথে মেলাতে পারছেন না। এবং ক্লায়েন্ট আপনাকে প্রায় 2-3 বছরের ক্লিন আপ অ্যান্ড ক্যাচ আপের কাজ দিয়েছে। আপনাকে মনে রাখতে হবে, ক্লিন আপ অ্যান্ড ক্যাচ আপের কাজের অন্যতম শর্ত হচ্ছে আপনার আনডিপোজিটেড ফান্ড ক্লিন করা। এখন আপনি কী করবেন? আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন যে এই আনডিপোজিটেড ফান্ডের পেমেন্টগুলোর ব্যাপারে। ক্লায়েন্ট ঠিক ক্লিয়ার করে কিছু বলতে পারছে না, সে এটা বলছে তবে হ্যাঁ এটা ঠিক, এই পেমেন্টগুলো রাইট, আমি নিশ্চিত এই পেমেন্টগুলো আমি পেয়েছি। এখন সে কিভাবে পেয়েছে, সে কি ক্যাশে পেয়েছে, ব্যাংকে পেয়েছে, সে ক্লিয়ারলি কিছু মনে করতে পারছে না। তখন আপনি কি করবেন? এই ক্ষেত্রে আমরা একটা মেথডই ব্যবহার করে থাকি, মূলত ক্লিন আপ এবং ক্যাচ আপের জন্য। এটাকে বলে ডামি ব্যাংক মেথড। তবে মনে রাখবেন, অ্যাকাউন্টেন্সির পয়েন্ট থেকে এটি কোনো বেস্ট সলিউশন না, এটা একটি সাময়িক সমাধান মাত্র আপনি মেসি বুকস ক্লিন করার জন্য। কারণ এই পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টসের অ্যাকিউরেসি ভেরিফাই করা পসিবল হয় না। চলুন তাহলে আমরা দেখা যাক আমরা সেই ডামি ব্যাংক মেথড ব্যবহার করে কিভাবে আনডিপোজিটেড ফান্ড ক্লিন করব।
আপনারা দেখতে পাচ্ছেন আমার আনডিপোজিটেড ফান্ড আছে 200 পাউন্ডস এবং এই 200 পাউন্ডস যে আমার আনডিপোজিটেড ফান্ড আছে এটি আমি ব্যাংকে এই ধরনের কোনো পেমেন্ট আমি পাইনি। তখন আমি কি করছি? আমি এক্ষেত্রে চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে একটি ডামি ব্যাংক তৈরি করব। ডামি ব্যাংক চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করব। দেখুন তাহলে আমি এটির নাম ডামি ব্যাংকে দিচ্ছি। তো আমি এখন যেটি করব সেটি হচ্ছে এই আনডিপোজিটেড ফান্ড থেকে অ্যামাউন্ট ট্রান্সফার করব সেই ডামি ব্যাংকে। তাহলে আনডিপোজিটেড ফান্ডটা 0 হয়ে যাবে এবং ডামি ব্যাংকে 200 পাউন্ডের ব্যালেন্স তৈরি হবে। আমি ব্যাংক ডিপোজিটে যাচ্ছি। ব্যাংক ডিপোজিটে গিয়ে আমি এখানে ডামি ব্যাংক সিলেক্ট করছি। আমি এই এবিসি কোম্পানি থেকে আমি এই পেমেন্টটা পেয়েছিলাম। আমি সেটি সিলেক্ট করছি। আমি এখন ডামি ব্যাংকে ট্রান্সফার করে দিলাম, ডিপোজিট করলাম, সেভ অ্যান্ড নিউ দিচ্ছি। তা এখন আবার নতুন প্রশ্ন দাঁড়ালো, আমার যে ডামি ব্যাংক আমি তৈরি করেছি সেই ডামি ব্যাংকে তো আমার কোনো ব্যালেন্স থাকার কথা ছিল না। তাহলে এই যে একটা ব্যালেন্স হলো, আমি এটাকে কি করব? এটাকে আমার আবার ডামি ব্যাংক থেকে ব্যালেন্সটা রিমুভ করতে হবে। দেখুন ডামি ব্যাংকে এখানে 200 পাউন্ড ব্যালেন্স দেখাচ্ছে, কিন্তু এই অরিজিনাল এই ধরনের কোনো ব্যাংক ব্যালেন্স তো আমার নেই। তাহলে আমাকে আবার সেই ডামি ব্যাংকটাকেও ক্লিন করতে হবে। এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি একটি এক্সপেন্স রেকর্ড করব। আমি একটা এক্সপেন্স রেকর্ড করছি। আমি এখানে সিলেক্ট করছি ডামি ব্যাংক এবং এক্ষেত্রে ক্যাটাগরি আমি চুজ করব আমার সেলস। ঠিক আছে, যেটি আমি সচরাচর যে চার্ট অফ অ্যাকাউন্টস আমার সেলস ইনকামের জন্য আমি ব্যবহার করে থাকি এবং আমি এখানে 200 পাউন্ড দিচ্ছি। সরি, এখানেও কোনো ভিএটি ছিল না। এই যে আমি দিলাম। তাহলে দেখুন আমার ডামি ব্যাংকও কিন্তু নীল হয়ে গেল, আমার আনডিপোজিট ফান্ডও নীল হয়ে গেল। কিন্তু আপনাকে মনে রাখতে হবে তাতে আরেকটি কাজ হয়েছে, আপনার সেলস কিন্তু কমে গেছে। সেজন্য আমরা বলি এটা বেস্ট অপশন না, তবে ক্লিন আপ অ্যান্ড ক্যাচ আপের জন্য নিঃসন্দেহে একটি ভালো টেকনিক এবং গুরুত্বপূর্ণ টেকনিক। যখন আপনি 2-3 বছরের ক্যাচ আপ অ্যান্ড ক্লিন আপের কাজ পান, আপনি এই টেকনিক ব্যবহার করতে পারেন। আজকে আমরা দুটো মেথড দেখিয়েছি। মেথড 1, রিমুভ অ্যান্ড রিডিউ, যেটি বেস্ট মেথড এবং যেটার অ্যাকুরেসি 100%। আর সেকেন্ড যে মেথডটা আমরা দেখিয়েছি সেই মেথডটির নাম ডামি ব্যাংক মেথড। যদিও এটি একটি ভালো টেকনিক, কিন্তু অ্যাকুরেসি 100% কনফার্ম করা যায় না। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যারা অনেকক্ষণ সময় নিয়ে আজকের এই ভিডিওটি দেখলেন।